আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সায়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের ইসলাম গ্রহণ সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকি। আমরা জানি সেটা যে কোন সাহাবী কিভাবে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে। আমরা এটাও জানতে পারি এই অনুষ্ঠানের মধ্যে যে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান ইসলাম গ্রহণ করার পর তাদের বাকি সময়টুকু, বাকি জীবনটুকু কিভাবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে অতিবাহিত করেছে। তাদের জীবনের সুন্দর সুন্দর দিকগুলো আমরা জানতে পারি, অনেকগুলো বিষয় আমরা শিখতে পারি এবং তাদের জীবনী থেকে আমরাও আমাদের জন্য কিছু নসিহত শিক্ষা হাসিল করতে পারি। আজকেও আমরা একজন মহান জ্ঞানী সাহাবী, জান্নাতি সাহাবীর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। আসুন এর পূর্বে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করি। নবী রহমত, শাফিঈ উম্মত, তাজেদারে রিসালাত, শাহিনশাহ নবুয়ত, মুস্তফা জারে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে এবং জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 100টি অভাব পূরণ করবেন, 70টি আখিরাতের এবং 30টি দুনিয়ার। আর আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন যে সেই দুরুদে পাককে আমার রওজায়ে পাকে এভাবে পৌঁছাবে যেমনইভাবে তোমাদের উপহার পেশ করা হয়। নিঃসন্দেহে আমার জ্ঞান আমার উফাতের পর তেমনই থাকবে যেমন আমার জীবদ্দশায় রয়েছে। আল্লাহু আকবার! কতই না সুসংবাদ, কতই না ফজিলতপূর্ণ কাজ দুরূদ শরীফ পাঠ করা। জুমার রাত, জুমার দিন 100 বার দুরূদ শরীফ পাঠ করতে যদি সফল কাম হয়ে যায়, 100টি অভাব পূরণ করবে, প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার! শুধু দুনিয়াবি প্রয়োজন নয়, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা অনেক কিছুর মুখাপেক্ষী। দুনিয়ার মধ্যে আমাদের অনেক কিছুর প্রয়োজন, আখিরাতের মধ্যে আমরা অনেক কিছুর মুখাপেক্ষী হয়ে যাব, অনেক কিছু আমাদের প্রয়োজন হবে। দুনিয়ার মধ্যে 30টি প্রয়োজন দুরুদে পাকের সাদাকায় আল্লাহ পাক পূরণ করে দিবে। ওগুলো এমন এমন প্রয়োজন যেগুলো হয়তো আমার জ্ঞানের মধ্যেও নেই। আমার কি প্রয়োজন, আমরা অনেকে আছে এমন, আমার কি প্রয়োজন আমি নিজেও জানি না, কিন্তু কোরবান হয়ে যান, খুশি হয়ে যান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পড়ার বরকতে আল্লাহ পাক আমার প্রয়োজনগুলো মিটিয়ে দিবে। দুনিয়ার মধ্যে যা যা আমার প্রয়োজন, এরকম 30টি প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে। এক জুমাতে বললাম 30টি প্রয়োজন মিটিয়ে দেওয়া হলো, আরেক জুমা পেলাম আবার পড়লাম, আবার 30টি প্রয়োজন মিটিয়ে দেওয়া হলো। এভাবে যদি আমরা দুরুদে পাক পড়তেই থাকি, আর ইনশাআল্লাহ আমাদের প্রয়োজনগুলা মিটিয়ে দেওয়া হবে, আমাদের প্রয়োজনগুলা পূরণ করে দেওয়া হবে। আমরা যা যা চাচ্ছি আমাদের দয়ালু আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পড়ার বরকতে তা পূরণ করে দিবে। শুধু কি দুনিয়া নয়, শুধু দুনিয়া নয়, আখিরাতেরও প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়া হবে। অনেক কিছুর প্রয়োজন আখিরাতে, আমরা অনেক কিছুর মুখাপেক্ষী হয়ে যাব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার বরকতে
আখিরাতের প্রয়োজনগুলো মিটিয়ে দেওয়া হবে। কাজেই আমাদের নিয়ত করা চাই। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনিও নিয়ত করুন, আমিও নিয়ত করি। আমরা যতদিন এই দুনিয়াতে থাকব দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করতে আমরা ভুলে না যাই। এক হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করতে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। না বলি, দুরূদ শরীফ পাঠ করি, বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। নবী পাকের মহাব্বত অন্তরের মধ্যে বৃদ্ধি পাবে। আল্লাহ করিম আমাদেরকে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা ওই জান্নাতি সাহাবী, যে সাহাবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আত্মীয় হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আত্মীয় হয়ে থাকেন, যিনার অসংখ্য শান, যিনার নাম আমরা সবাই জানি, যিনি মুফতি ছিলেন, আলিম ছিলেন, জ্ঞানী ছিলেন। সাহাবাইদের মধ্যে অনেক বেশি জ্ঞানী যারা ছিল তাদের মধ্যে ইনি প্রথম লেভেলের জ্ঞানী, মুফতি ছিলেন, জান্নাতি সাহাবী ছিলেন। তিনার আজকে আমরা ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। তিনার নাম হচ্ছে, আজকে আমরা যেই মহান সাহাবীর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব, তিনি হচ্ছে হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আজকে আমরা ইনার ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। ইনার জীবনী থেকে, ইনার জীবনের কিছু সুন্দর দিক আলোচনা করা হবে। এরপর আমরা ইনার জীবনী থেকে আমরা কি পেয়েছি, আমরা কি শিক্ষা অর্জন করতে পেরেছি, আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, সে সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব। আসুন, প্রথমে আমি আপনাদেরকে ইনার ইসলাম গ্রহণ সম্পর্কে আরজ করছি। হযরতে সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তবে বয়সে দুইজনের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। সম্ভবত হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে 2 বা 3 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের পোশাক পরানো হলো এবং আপনি মক্কায়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আল্লাহর একাত্মবাদের, তাওহীদের ঘোষণা দেন, তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কথা ঘোষণা করেছেন, যখনই আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত দিচ্ছিলেন, তো হযরতে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি, তবুও অন্তর থেকে তিনি এই আন্দোলনের সমর্থক ছিলেন, এই দাওয়াতের সমর্থন ছিলেন। রাসূল পাক আল্লাহ পাকের প্রতি ঈমান আনার দাওয়াত দিত, ইনি ঈমান আনে নাই, কিন্তু এই দাওয়াতকে সমর্থন করেছেন। আর এই মোহাব্বত, ভালোবাসাই ইনাকে ইসলামের প্রতি ধাবিত করেছে। শুনুন কিভাবে ইনি ইসলাম গ্রহণ করেছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দীর্ঘ সময় পর্যন্ত মক্কায় অবস্থান করা এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণ না করা এক ধরনের কৌশল ও প্রজ্ঞার অংশ ছিল। ইনি যে ইসলামকে তো মোহাব্বত করত, ইসলাম যে গ্রহণ করে নাই, এটারও একটা কৌশল এবং হিকমত রয়েছে। কেন ইনি করে নাই, এর হিকমত আমি আপনাদেরকে আরজ করছি। কেন ইনি প্রকাশ্যভাবে ইনি ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেনি। শুনুন, তিনি কুরাইশদের কার্যকলাপ ও গোপন সংবাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতেন। এছাড়াও মক্কার মুশরিকদের মাঝে যারা দুর্বল মুসলিম ছিলেন, তাদের জন্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একমাত্র আশ্রয় ও সহায়। যারা দুর্বল, ক্ষমতা নাই, ধনী না, গরিব সাহাবী ছিল, এদের আশ্রয়স্থল ছিল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু।
কিন্তু তখন ইনি কী করে নাই? ইসলাম গ্রহণ করেননি। এই কারণেই যখন হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে হিজরত করার অনুমতি চেয়েছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কায় থাকার নির্দেশ দেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কায় থাকার নির্দেশ দেন এবং বলেন, আল্লাহ যেমন আমার উপর নবুয়ত শেষ করেছেন, তেমনি তিনি তোমার উপর হিজরত শেষ করবেন। মক্কা বিজয়ের কিছু সময় পূর্বে হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের অনুমতি পান। অতঃপর তিনি তার পরিবার পরিজন সহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা ও সহচর্যে উপস্থিত হন এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণ করে স্থায়ীভাবে মদিনায় বসবাস শুরু করেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শ্রবণ করলেন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। দেখুন না, ইনি ইসলাম গ্রহণ করার পূর্বেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াটাকে পছন্দ করতেন, যদিও বা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি। ইনার ইসলামের প্রতি মুহাব্বত ছিল, গরিব সাহাবীদের প্রতি মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার বরকতেই, সুনজরেই, ইসলামকে সম্মান করার বরকতেই, সাহাবায়ে কিরামকে আশ্রয় দেওয়ার বরকতেই আল্লাহ পাক তাকে ঈমানের নূর দান করেছে। ইসলামের সুশীতল ছায়াতলে আসার সৌভাগ্য নসিব করেছে। আসুন আমরা এখন ইনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ সুন্দর দিক আলোচনা শ্রবণ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, এরপর কি ঘটেছিল? আব্দুল্লাহ ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। আব্দুল্লাহ যিনি, আমরা তো পুরো নাম বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অর্থাৎ আব্দুল্লাহর বাবা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল পাকের চাচা ছিলেন। আর আব্দুল্লাহ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তো আব্দুল্লাহ ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা ছিলেন। তিনি হিজরতের 3 বছর আগে জন্মগ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাহিরি ওফাত করেন যখন আব্দুল্লাহ মাত্র 13 বছর বয়সী। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার মা তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র লালা মুবারক তার জিহ্বায় রাখেন, যেটি ছিল এক অনন্য মুবারক সম্পর্কের সূচনা। এই সম্পর্ক আজীবন ভালোবাসা ও নিবেদনপূর্ণ ছিল। যখন আব্দুল্লাহ বুঝ বুদ্ধির বয়সে পৌঁছান তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিজেকে নিয়োজিত করেন। তিনি ওযুর পানি এনে দিতেন, নামাজের সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সফরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ দিতেন এবং তার ছায়ার মতো সর্বদা সাথেই থাকতেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কাজকর্ম গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেন এবং তার বলার বিষয়গুলো বিশুদ্ধভাবে মুখস্থ করে নিতেন। এভাবে এবং পরে ব্যাপক গবেষণার মাধ্যমে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম জ্ঞানী সাহাবী হয়ে ওঠেন। বলা হয় তিনি প্রায় 1660টি হাদিস মুখস্থ করেছিলেন, যা ইমাম বুখারী ও মুসলিমের সহিহ গ্রন্থে সংরক্ষিত আছে। চিন্তা করে দেখুন ইসলাম ভাইরা, অল্প বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থেকে এমনভাবে জ্ঞান অর্জন করেছে, 1660টি কমবেশ হাদিসে পাক ইনি মুখস্থ করে নিয়েছেন। এরকম মেধা শক্তি প্রখর ছিল, কেন বা থাকবে না? সহবতে হচ্ছে তো রহমতুল আলামিনের সাথে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যার সাথে আছে তার তো ভাগ্যই চমকিয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন। আসুন কিভাবে দোয়া করেছেন আমরা শুনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের নিকটবর্তী করতেন, কাঁধে হাত বুলিয়ে দোয়া করতেন, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দাও এবং ব্যাখ্যা ও তাফসীর শেখাও। আল্লাহু আকবার। হাত উঠেছে রাহমাতুল আলামিনের, আর রব্বুল আলামিন কিভাবে সেই হাতকে ফিরিয়ে দিবে। আল্লাহু আকবার। এমনভাবে দোয়া জাহির হয়েছে যে জ্ঞানী সাহাবীদের মধ্যে একজন সাহাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। এই দোয়া তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার তার এই চাচাতো ভাইয়ের জন্য করেছেন, এবং কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ বুঝে যান যে তার জীবন হবে জ্ঞান অর্জনের জন্য উৎসর্গকৃত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল জ্ঞানই নয়, বরং হিকমত প্রজ্ঞা দানের জন্য তার জন্য দোয়া করেছিলেন। একবারের ঘটনা আব্দুল্লাহ নিজে বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময় আমি দৌড়ে গিয়ে পানি নিয়ে এলাম। তিনি খুশি হলেন। নামাজ শুরু করার সময় আমাকে পাশে দাঁড়ানোর ইশারা করলেন, কিন্তু আমি পেছনে দাঁড়ালাম। নামাজ শেষে তিনি বললেন, হে আব্দুল্লাহ, পাশে দাঁড়ালে না কেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার চোখে এত মহান, আমি আপনার পাশে দাঁড়াতে সাহস করিনি। তখন তিনি আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, তাকে হিকমত দান করো। আল্লাহু আকবার। এই দোয়ার বরকতে তিনি পরবর্তীতে এমন হিকমত ও প্রজ্ঞার অধিকারী হন যা তার বয়সের তুলনায় বিস্ময়কর ছিল। তবে এই জ্ঞান লাভ আসে কঠোর পরিশ্রম ও নিবেদনের মাধ্যমে। দোয়া তো দিয়ে দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাহাবী দোয়া নিয়ে বসেছিলেন না, আমার নবী তার জন্য জ্ঞান ও হিকমতের দোয়া করেছে। আল্লাহ যেন এই মহান সাহাবীকে জ্ঞান ও হিকমত দান করে। দোয়া পাওয়ার সাথে সাথে ইনি পরিশ্রম করেছে জ্ঞান অর্জন করার জন্য, পরিশ্রম করেছেন জ্ঞান অর্জন করার জন্য। বিভিন্ন সাহাবায়ে কেরামের কাছে গিয়েছে জ্ঞান অর্জন করার জন্য। আসুন ইনি কীরকম পরিশ্রম করেছে এনার ব্যাপারে কিছু আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সাহাবীদের নিকট যেতেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংগ্রহ করতেন। একজন সাহাবীর কাছে একটি হাদিস জানার জন্য তিনি দুপুরবেলা তার দরজা গিয়ে বসে থাকতেন, যাতে তার বিশ্রামে ব্যাঘাত না ঘটে। সাহাবী অবাক হয়ে বলতেন, তুমি তো নবীজির আত্মীয়, আমাকে ডাকলে আমি নিজেই আসতাম। তখন তিনি বলতেন, জ্ঞানকে খোঁজা হয়, জ্ঞান নিচে এসে যায় না। চিন্তা করে বুঝতে পারেন যার জন্য দোয়া দিয়েছে রাসূল পাক, ইনি এরকম ছিল যিনি জ্ঞান তালাশের জন্য সাহাবায়ে কেরামের নিকটে গিয়েছে, জ্ঞান তালাশ করার জন্য, এবং গিয়ে আদব সহকারে ঘরের দরজার পাশে গিয়ে বসে থাকতো। আসলে হাদিস শরীফ সংগ্রহ করবে আর এটাই উম্মতে মুহাম্মাদের কাছে প্রচার করবে। কীরকম তাদের দিলের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া, হাদিস শরীফ পৌঁছানো, হাদিসের দরস দেওয়ার আগ্রহ ছিল, মুহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আদব ছিল, সম্মান ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আদবওয়ালা ছিল, ইজ্জতওয়ালা ছিল। এই আদবের কারণেও আল্লাহ পাক এনাকে অনেক জ্ঞান দিয়েছে। এক তো রসুল পাকের দোয়া, দ্বিতীয়ত ইনার পরিশ্রম, তৃতীয় হচ্ছে ইনার আদব। এই তিনটা জিনিস একজন ছাত্রের জীবনে প্রয়োজন। উস্তাদের দোয়া, নিজের পরিশ্রম এবং আদব করা, এই তিনটা জিনিস যখন কোনো ছাত্রের মাঝে পাওয়া যাবে তখন আল্লাহ পাকের দয়াতে তার কাছে দ্বীনের সঠিক ইলম আসবে এবং ওইটা উপকারী ইলম হবে তার জন্য, এবং সে অনেক উপরে উঠতে পারবে। দোয়া নেওয়া, পরিশ্রম করা এবং আদব করা। আজ বর্তমান আমাদের সমাজের মধ্যে অনেক আছে এরকম যাদের এই গুণগুলো নেই। যার কাছ থেকে দিন শেখা হচ্ছে তার থেকে দোয়া নেওয়া হয় না, আদব করা হয় না, এবং পরিশ্রমের দিক দিয়ে অনেক মানুষ পিছিয়ে আছে। এখন তো নেটের দুনিয়া, বাস নেটে চার্জ দিল আর চলে আসলো, কার্ডটা আসলো, কি আসলো, কোথায় পেল, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলো, পেয়ে গেল, নিয়ে নিল আর আমল করা শুরু করে দিল। এরকম নয়। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের জীবনীর মধ্যে এটাও আসছে, ইনারা হাদিসে পাক আসলে এটাকে যাচাই বাছাই করতেন, শ্রবণ করলে যাচাই বাছাই করতেন, এটা কি সঠিক নাকি ভুল। আজ আমাদের ওই সমস্ত ইসলামী ভাইদের, ওই সমস্ত মানুষের ইনাদের জীবনী থেকে এই শিক্ষা হাসিল করা চাই যে আমরা যেন কোনো জিনিস যাচাই বাছাই করি। হযরতে আব্দুল্লাহ
রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মহান সাহাবী ছিল যিনি হাদিস শরীফ সংগ্রহ করতেন এবং সব কিছু যাচাই করতেন। এভাবে কখনো একটি হাদিস যাচাই করতে 30 জন সাহাবী কেরামের কাছে গিয়েছেন একটা হাদিসকে যাচাই করার জন্য। তাহলে চিন্তা করে দেখুন ইনারা কতটুকু সতর্ক ছিলেন। তো আজ আমরা তো এটার ব্যাপারে কোনো সতর্ক আমাদের মাঝে নেই। বাস কার বই পড়তেছি, কার হাদিস পড়তেছি, এটা কে লিখেছে, কার থেকে পেয়েছি, নয়, এরকম নয়। উচিত কোনো সাধারণ যারা আমরা আছি আমাদের উচিত আমরা যেন একজন দক্ষ ভালো আমলদার আশিকে রসুল আলিমে দিনের কাছে গিয়ে আমরা এই হাদিসটি ভালোভাবে বুঝে আমল করি, এতে নিরাপত্তা রয়েছে। উল্টা সিধা যদি কারো থেকে নিয়ে নিই, চলে আসলো, নেট থেকে নিয়ে নিলাম, সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নিলাম আর আমল করা শুরু করে দিলাম, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আরও কিছু সুন্দর দিক আমি আপনাদেরকে আরজ করছি। তিনি শুধু হাদিসের নয়, কোরআনের তাফসির, ফিক, ওয়ারিসের আইন সহ বহু বিষয়ে পারদর্শী ছিলেন। তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আলেমদের অত্যন্ত সম্মান করতেন, এমনকি তাদের বাহনের লাগাম ধরে দাঁড়িয়ে থাকতেন। যায়েদ বলতেন, তুমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, তোমাকে তো এভাবে থাকা উচিত নয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমাদেরকে আলেমদের এভাবে সম্মান করতে বলা হয়েছে। তখন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইতকে এভাবে সম্মান করতে বলা হয়েছে বলে তিনি তার হাতের মধ্যে চুমো দিয়ে দিলেন। এই ছিল সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে মুহাব্বত, ভালোবাসা আর আদব সম্মান। শুনুন ইসলামী ভাইরা, তার জ্ঞান, চরিত্র ও বিশুদ্ধতা দেখে সাহাবীরা মুগ্ধ হতেন। মাশরুক রহিমাহুমুল্লাহ বলতেন, আমি যখনই তাকে দেখতাম বলতাম তিনি সবচেয়ে সুন্দর, যখন কথা বলতেন বলতাম তিনি সবচেয়ে ভগ্নী, এবং যখন আলোচনা করতেন বলতাম তিনি সবচেয়ে জ্ঞানী। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কঠিন বিষয়ে পরামর্শের জন্য ডাকতেন এবং বলতেন, এই যুবক পরিপক্ক বুদ্ধিমত্তার অধিকারী। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি এমন কাউকে দেখিনি যিনি এত দ্রুত বুঝতেন, এত জ্ঞানী ছিলেন এবং এত হিকমতের অধিকারী ছিলেন যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। তিনি কেবল নিজে জ্ঞান অর্জনে সীমাবদ্ধ থাকেননি, বরং নিজ ঘরকেই বানিয়ে ফেলেছিলেন এক জ্ঞান বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষ আসত জ্ঞান নিতে, শিক্ষা নিতে, দিন বুঝতে। এই কারণে তাকে বলা হয় এই উম্মতের আলিম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞানের প্রতি ভালোবাসা, ইলমের প্রতি ভালোবাসা। নিজে তো জ্ঞান অর্জন করেছে, অপরকে জ্ঞানী বানিয়েছেন, পাশাপাশি নিজের ঘরকেও ইনি পুরো একেবারে কিতাব দিয়ে একেবারে লাইব্রেরি করে ফেলেছেন। মানুষ আসতো কোরআন শেখার জন্য, কোরআন শিক্ষা দিত, হাদিস শেখার জন্য হাদিস শিক্ষা দিত, তফসির শেখার জন্য তফসির শিক্ষা দিত, ফিক শেখার জন্য ফিক শিক্ষা দিত। এরকম জ্ঞানী ছিলেন, চতুর্মুখী ছিলেন। চারিদিকে আল্লাহ পাক নাকি এমন গুণাবলী দিয়েছেন, ইলমের দিক দিয়ে অনেক উচ্চ লেভেলের একজন সাহাবী ছিলেন, যিনার কাছ থেকে অসংখ্য ব্যক্তি এসে দিন শিখেছে, ভালো ভালো জ্ঞানী ব্যক্তি হয়েছে যিনার সহবতে এসে। কেন বা হবে না, ইনার কাছে তো নবী পাকের দোয়া রয়েছে। ইনি তো পরিশ্রমী ছিল, ইনি তো আদবওয়ালা ছিল, সম্মানওয়ালা ছিল। মনে রাখবেন ইসলাম বেরা, ইলমের জ্ঞান যেটা আছে না, ইলমি দিনের জ্ঞান, এটা মূলত আসে আদব, সম্মান, ইজ্জত, পরিশ্রম, দোয়া, এগুলোর মাধ্যমে। কাজে এই গুণগুলো যেন আমরাও আমাদের মাঝে নিয়ে আসি। শুনুন ইনার ব্যাপারে আরও কিছু মাদানী ফুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বিশেষভাবে দোয়া করতেন, হে আল্লাহ তুমি তাকে দ্বীনের গভীর জ্ঞান দাও এবং তাফসীর শিখাও। আরেকবার বলেছিলেন, হে আল্লাহ তাকে হিকমত দান করো। আল্লাহু আকবার। প্রিয় ইসলাম ভাইরা, আপনারা শুনলেন তো হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জ্ঞানের গভীরতা। ইনার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে আরজ করে দিচ্ছি। একজন সাহাবী বর্ণনা করেন, আমি দেখলাম তার দরজার সামনে এত মানুষ জমেছে যে
দাঁড়ানোর স্থানও নেই। তিনি নিজে ওযু করতেন, বসে যেতেন এবং বলতেন, যারা কুরআনের তিলাওয়াত উচ্চারণ জানতে চাও প্রবেশ করো। অর্থাৎ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরের নিকটে সাহাবী বলতেছে কি, আমি দেখলাম যে তার দরজার সামনে এত মানুষ জমে যেত যে দাঁড়ানোর স্থানও নেই। তিনি নিজে উযু করতেন, বসে যেতেন এবং বলতেন, যারা কোরআনের তিলাওয়াত ও উচ্চারণ জানতে চাও প্রবেশ করো। তারপর বলতেন, এবার যারা কোরআনের তাফসির জানতে চাও প্রবেশ করো। এভাবে বিষয়ভিত্তিক আলাদা আলাদা মজলিস পরিচালিত হতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ সমর্থনে খারিজিদের সঙ্গে চুক্তি তর্ক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ ত্যাগ করা প্রায় 20,000 মানুষকে তিনি তাওহীদ, কোরআনের আয়াত ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দলিল দিয়ে বুঝিয়ে আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুক্ত করেন। যখন তারা বললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন সালিশ মানলেন, তখন তিনি কোরআন থেকে দলিল দিলেন যে যদি হারামের মধ্যে হরিণ মারা গেলে সালিশ হয়, তবে রক্তপাতের মতো বিষয় তো তার চেয়ে গুরুতর। তার যুক্তি, প্রজ্ঞা ও কোরআনের গভীর জ্ঞান এতই প্রভাব ফেলল যে 16,000 জন ফিরে এলেন হক পথে। মাত্র 4,000 জন অবশিষ্ট ছিলেন যারা খারিজি নামে পরিচিতি। আল্লাহু আকবার। তার চরিত্র সাধনা, তিনি প্রচণ্ড পরহেজগার, উদার, আত্মীয়তার সম্পর্ক বন্ধনকারী এবং গভীর ভাবুক ছিলেন। কেউ বলতো, আমরা এমন একটি বাড়ি দেখিনি যেখানে এত বেশি খাদ্য, পানীয়, ফলমূল এবং জ্ঞান একত্রে থাকে। তিনি বলেন, আমি যখন কোরআনের কোনো আয়াত বুঝি, চাই যে সব মুসলমানই তা জানুক। যদি কোনো ন্যায়পরায়ণ শাসকের কথা শুনি, খুশি হই। মক্কার বুকে বৃষ্টি পড়লে আমিও আনন্দিত হই। তিনি নিয়মিত নফল রোজা রাখতেন, রাত জেগে নামাজ পড়তেন। যখন কোরআনের আখিরাত সংক্রান্ত আয়াত পড়তেন, কাঁদতে কাঁদতে তার কণ্ঠ ভারী হয়ে যেত। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল 71 বছর বয়সে তায়েফ নামক পাহাড়ি শহরে তার ইন্তেকাল হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এই মহান সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনাবলী এবং এরই পাশাপাশি ইনার জীবনকে কীভাবে অতিবাহিত করেছে, জ্ঞান অর্জন করেছে, দামি হয়েছে, সম্মানিত হয়েছে, যার আলোচনা আজকে আমরা করছি। এবং ইনি শুধু জ্ঞান অর্জন করেছেন তা নয়, বরং জ্ঞানকে প্রচার ও প্রসার করেছে। ইনার কাছে এসে মানুষ জ্ঞান অর্জন করত। ইনি মানুষকে কোরআন শিখিয়েছে, হাদিস শিখিয়েছে, তাফসীর শিখিয়েছে, ধারাবাহিকভাবে আলাদা আলাদাভাবে মানুষকে শিক্ষা দিয়েছে। এরপর ইনি ইবাদতের দিক দিয়ে অনেক বেশি ছিল। রোজা রাখতেন, নফল নামাজ পড়তেন, কোরআন পাকের তিলাওয়াতকারী ছিলেন। মানে নিজের হায়াতটাকে ইবাদতের মধ্যে একেবারে সীমাবদ্ধ করে রয়েছে। দুনিয়াবি কোনো ফালতু কাজে সময়কে নষ্ট করেননি। এখান থেকে আমাদের শিক্ষা অর্জন হচ্ছে এই, আমরাও যেন আমাদের সময়কে নষ্ট না করি, আমরাও যেন দিনের জ্ঞান শিখি, আমরাও যেন মানুষকে দিনের জ্ঞান শিক্ষা দিই, আমরাও যেন নামাজ রোজার এগুলা পাবন্দি হই, অভ্যস্ত হই। ফরজের পাশাপাশি নফল নামাজ, ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখার অভ্যস্ত হই এবং আমরাও যেন এই দিনকে সর্বত্র পৌঁছিয়ে দিই। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এই মিশন নিয়ে পুরো দুনিয়ার মধ্যে এভাবে দিন ইসলামের কাজকে প্রচার ও প্রসার করছে। আমিও আপনাকে দাওয়াত দেব, আপনিও দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। মাদানী কাফেলার মধ্যে সফর করুন। দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্স হয়, সেই কোর্সগুলো করুন। প্রত্যেক সপ্তাহে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতেমা হয়, সেখানে শরিক হয়ে যান। এবং মাদানী চ্যানেলও এটাও আপনি প্রতিদিন দেখুন। ইনশাআল্লাহ ইলমে দিন আমাদের অর্জন হবে। ইলমি দিন অর্জন করার অনেক মাধ্যম আমরা পাচ্ছি, কিন্তু আমরা আসতেছি না। সাহাবে একরাম অনেক কষ্ট করে দিন শিখেছেন, ইলম শিখেছে, আমাদের কাছে পৌঁছিয়েছে। আমাদের উচিত আমরাও যেন আমাদের সময়গুলো দিয়ে কিছু কিছু সময় বের করে আমরা যেন দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে দিন শিখি। ইনশাআল্লাহ দিন শিখলে সম্মানিত হব, দিন শিখলে আল্লাহ পাক খুশি হবে, দিন শিখলে নবী পাক খুশি হবে, দিন শিখলে উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকার হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিন শিখা, অপরকে শেখানোর তৌফিক দান করুক, নামাজ রোজার পাবন্দি হওয়ার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম বেরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য দিন অন্য একটি বিষয় নিয়ে, অন্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।